নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আরেকটি নতুন পরিচর্যামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, বর্তমানে ইউনিভার্সিটি থেকে আমি কৃষি বিষয়ক সাবজেক্ট নিয়ে পড়াশোনা কমপ্লিট করে সমস্ত চাষিদের চাষবাস সংক্রান্ত বিভিন্ন পরিচর্যামূলক তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাই আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি টিপে আমাদের পাশে যুক্ত থাকুন এবং অল বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আপনাদের কিছুটা হলেও অবশ্যই কাজে আসবে। তো বর্তমানে যে সমস্ত লতানো উদ্ভিদের বা লতানো সবজি চাষ করা হয় তার মধ্যে ঝিঙে হচ্ছে একটি অত্যন্ত লাভজনক চাষ। তাই আপনারা সঠিক সময়ে সঠিক পরিচর্যার সাথে এই সবজির চাষ যদি করে থাকেন আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন এবং অন্যান্য যে ফসলের মধ্যে অধিক লাভ হওয়া যায় এই ফসলের মধ্যেও যথেষ্ট লাভ অর্জনকারী এটিও একটি ফসল। তো আজকে আমি এই ঝিঙে চাষের কিছু পরিচর্যামূলক বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু ব্যবহারযোগ্য ভালো কিছু ওষুধ সম্পর্কে জানাবো, যেগুলি আপনারা গাছের লক্ষণ বুঝে শুনে প্রয়োগ করবেন রোগ হওয়া অবস্থায়, এবং হয়তো কিছুগুলো আপনারা অগ্রিম বা প্রিভেন্টিভ হিসাবেও ব্যবহার করে রাখতে পারেন, আপনাদের যথেষ্ট কাজে আসবে। তো আসুন সেগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নিই চাষি ভাই। চলুন প্রথমে আসি, আপনারা যদি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফলের সংখ্যা বাড়াতে চান এবং ফুল ঝরে যাওয়া বন্ধ করতে চান, এবং যদি ফল অলরেডি ধরে আছে তার সাইজ বাড়াতে চান এবং গাছকে সুস্থ সবল একেবারে রাখতে চান, তো কি সেই সব স্প্রে করা জরুরি সেই মুহূর্তে সেই নিয়ে প্রথমে জানাবো। তো আপনারা ব্যবহার করতে পারেন অল উইন গোল্ড পিজিআর, যথেষ্ট উন্নত মানের একটি ভালো পিজিআর এবং খুবই কার্যকরী। তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 ml হিসাবে। এর সাথে যদি পারেন 1 গ্রাম করে স্প্রে আকারে পাওয়া মবিন যদি মিশিয়ে স্প্রে করতে পারেন তো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। এগুলো যদি হাতের কাছে না জোগাড়ে আনতে পারেন তো আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো লতানো সবজি বা লতানো উদ্ভিদের ক্ষেত্রে ভালো কার্যকরী একটি প্রোডাক্ট, সেটি হচ্ছে ম্যাক্সিমাস। তো এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটারের ট্যাঙ্কি গুলোতে 25 গ্রামের মতো। এছাড়াও দারুণ আরেকটি অর্গানিক বায়ো স্টিমুলেন্ট আপনারা এই সময় ব্যবহার করতে পারেন, যার নাম হলো কি একাডিয়ানের স্টিমপ্লেক্স, এবং এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 থেকে 3 ml হিসাবে। তো চাষি ভাই, এগুলোর মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো দুটি প্রোডাক্ট বাজার থেকে নিয়ে আসবেন এবং ঘুরিয়ে ফিরিয়ে নির্দিষ্ট সময় অন্তর স্প্রে দিয়ে যাবেন। আপনারা আশা করি ভালো রেজাল্ট দেখতে পাবেন এবং ভালো ফলনও পাবেন। এরপর আসি যে কোনো ছত্রাকজনিত সমস্যা বা ধসার সমস্যা নিয়ে। তো আপনাদের গাছের ছোট ছোট জালে যদি পচতে শুরু করছে কিংবা বড় ফলও পচন শুরু হয়েছে, অথবা পাতার মধ্যে ডাউনি মিলডিউ বা পাউডারে মিলডিউ, অথবা এইগুলো ছাড়াও আরো অন্যান্য ধরনের ধসার সমস্যা বা ছত্রাকজনিত সমস্যা বুঝতে পারছেন, তো আপনারা অবশ্যই আর দেরি না করে একটি ওষুধের মাধ্যমে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, সেটি নিয়ে জানাবো। তো সেই ওষুধটি বা সেই প্রোডাক্টটি কি? তো চাষি ভাই, এই সময় আপনারা ব্যবহার করে রাখতে পারেন বায়ার কোম্পানির একটি খুবই ভালো মানের ফাঙ্গিসাইড, যেটি আপনারা বাজারে সেকটিন ফাঙ্গিসাইড নামে পেয়ে যাবেন। তো এই সেকটিন ফাঙ্গিসাইড খুবই একটি কার্যকরী ওষুধ সমস্ত ধরনের ছত্রাকজনিত সমস্যা দূর করার জন্য। তো এই সেকটিনের ডোজ কত নেবেন? এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 2 গ্রাম হারে ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন। অতিরিক্ত ধসা সমস্যা বা মাঝারি ধসা সমস্যা যাই থাকুক না কেন সম্পূর্ণ ভালোভাবে ফসলকে রক্ষা দিবে এই ওষুধটি। এই বায়ারের সেকটিনের মধ্যে যে কম্পোজিশনটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে কি ফেনামিডন 10% প্লাস ম্যানকোজেব 50%, যা খুবই একটি ইফেক্টিভ ফাঙ্গিসাইড। তো বাংলাদেশের চাষি ভাই, আপনারা ওখানে এই একই কম্পোজিশনের যে প্রোডাক্টটি পেয়ে যাবেন সেটি হচ্ছে সিকিউর 600 নামে, যেটি আপনাদের ওখানে বাজার চলতে পাওয়া যায় ফাঙ্গিসাইড, সেটি ব্যবহার করবেন। সেই সেম ডোজ সেম পরিমাণে ব্যবহার করবেন, সঠিক সময়ে ব্যবহার করবেন, সঠিকভাবে ব্যবহার করবেন, ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই সেকটিন যদি আপনারা না পান তো আপনারা যেটি ব্যবহার করতে পারেন এবং সব জায়গায় খুব ভালোভাবে অ্যাভেলেবেল সমস্ত জায়গায় পাওয়া যায়, যেটি হচ্ছে অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। এটি একটি খুবই দুর্দান্ত এবং বহুমুখী প্রতিভার অধিকারী ফাঙ্গিসাইড। এটি আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 1 ml হিসাবে। এবার বলি সেই পরিচর্যা, যেটি কৃষকরা বিরক্তি হয়ে যায় এবং বারবার ওষুধ প্রয়োগ করেও তারা দমন করতে অক্ষম হয়ে পড়েন। সেটি হচ্ছে কি না, সেটি হচ্ছে কীট পতঙ্গের আক্রমণ, মাকড়ের আক্রমণ বা গাছের মধ্যে বিভিন্ন ধরনের থ্রিপস, সাদামাছি, এফিড অ্যাসিড ইত্যাদি আক্রমণ। তো এইসব ইত্যাদি থেকে ফসলকে রক্ষা করা, যেগুলো হচ্ছে বিভিন্ন রোগের অ্যাকচুয়ালি বাহক, অর্থাৎ বিভিন্ন ধরনের যে গাছের মধ্যে ফাঙ্গাল জনিত সমস্যা বা অনেক সময় ভাইরাস জনিত সমস্যা ইত্যাদি কিছু গাছের মধ্যে ছড়িয়ে দিতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে। তাই এই সমস্ত পতঙ্গগুলোকে সবার আগে আপনাদেরকে দমন করতে হবে। তো তাই এদেরকে সম্পূর্ণরূপে দমন করার জন্য বেশ কয়েকটি ওষুধ সম্পর্কে আপনাদের জানাবো।
সেগুলোর মধ্যে যে কোনো 3টি প্রোডাক্ট আপনারা হাতের কাছে রাখবেন এবং ঘুরিয়ে ফিরিয়ে সঠিক সময় অন্তর অন্তর ভালোভাবে স্প্রে দিয়ে যাবেন। আশা করি যে কোনো কীট পতঙ্গ থেকে আপনাদের ফসলকে যথেষ্ট ভালোভাবে বাঁচাতে পারবেন এবং বিভিন্ন রোগের হাত থেকেও আপনারা ফসলকে রক্ষা দিতে পারবেন। তো সেগুলো কি কি, তো সেই সমস্ত ইনসেক্টিসাইড গুলো সম্পর্কে আপনাদের জানাই। তো প্রথমে জানাই চাষি ভাই কিংডক্সা, যার মধ্যে রয়েছে ইন্ডক্সাকার 14.5% SC ফর্মুলেশনে। তো এই কিংডক্সা এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 15 লিটারের ট্যাঙ্কি গুলোতে 12 থেকে 15 ml এর মতো। এবার বলি, যারা কিংডক্সা ইনসেক্টিসাইড আপনারা হাতের কাছে পাবেন না, তারা ব্যবহার করতে পারেন কাইট ইনসেক্টিসাইড, যার মধ্যে রয়েছে ইন্ডক্সাকার 14.5% প্লাস এসিটামাপ্রিড 7% SC ফর্মুলেশনে, যার ডোজ আপনারা ব্যবহার করবেন চাষি ভাই প্রতি 1 লিটার জলে 1.5 ml হিসাবে। এবং এটি হচ্ছে খুবই কার্যকরী কীটনাশক। এটি বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকা, পাতার মধ্যে আক্রমণকারী বিভিন্ন এফিড, জ্যাসিড, থ্রিপ, সাদামাছি, মাকড় ইত্যাদি ইত্যাদি পতঙ্গ থেকে ফসলকে দারুণভাবে সুরক্ষা দিয়ে থাকে। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন খুবই একটি ভালো কার্যকরী ইনসেক্টিসাইড, যার নাম হচ্ছে মোভেন্টো এনার্জি। তো যার কম্পোজিশন হলো ইমিডাক্লোরোপিড প্লাস স্পাইরোটেট্রামেট। এটি হচ্ছে খুবই একটি কার্যকরী ইনসেক্টিসাইড, যার ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি 1 লিটার জলে 1 ml হিসাবে। এছাড়াও ভেদিকের একটি অর্গানিক ইনসেক্টিসাইড পাওয়া যায়, যার ব্র্যান্ড নেম হচ্ছে কাকা ইনসেক্টিসাইড। এটিও আপনারা ইউজ করতে পারেন প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 ml হিসাবে। এটিও বিভিন্ন ধরনের পতঙ্গ থেকে ফসলকে যথেষ্ট ভালোভাবে ফসলকে সুরক্ষা দিয়ে থাকে। এছাড়াও ভারতবর্ষ ও বাংলাদেশ উভয় জায়গায় অ্যাভেলেবেল লিভিক্স এর ট্র্যাপ ইনসেক্টিসাইড প্রতি 1 লিটার জলে 2 ml করে ব্যবহার করবেন, খুব ভালো এটিও একটি ইনসেক্টিসাইড। তো যাই হোক চাষি ভাই, আপনাদের জন্য A to Z সমস্ত কিছুই স্প্রে পরিচর্যা সম্বন্ধে জানিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের চাহিদা বুঝে সঠিকভাবে সঠিক নিয়মে নিজের দায়িত্ব সহকারে কৃষিক্ষেত্রে ওষুধগুলো ব্যবহার করতে পারেন। সঠিকভাবে যদি সমস্ত পরিচর্যা টাইম মতো করে যান এবং সঠিক সময়ে ফলন বার করতে পারেন, আশা করি আপনারা লাভবানই হবেন এবং গাছকে সুস্থ সবল রাখতে পারবেন। অনেক চাষি ভাই বর্তমানে ঝিঙে অলরেডি শেষের পর্যায়ের দিকেই, আবার অনেক চাষি ভাই কি করছেন বর্তমানে ঝিঙের বীজ এই বর্তমানে জমিতে রোপণ করছেন, বা আবার অনেকেরই মধ্যম পর্যায়ে রয়েছে। তো যে যার অবস্থায় থাকুক না কেন, আপনারা যদি ঝিঙে চাষ করে থাকেন, এই ভিডিওতে বলা বিভিন্ন ওষুধগুলো সম্পর্কে আপনারা খাতায় নোট করে রাখতে পারেন এবং আপনারা বাজার থেকে দোকান থেকে নিয়ে আসতে পারেন এবং ঘুরিয়ে ফিরিয়ে সঠিকভাবে বিকেলের দিকে স্প্রে করে যাবেন। আশা করি আপনারা বিভিন্ন ধরনের রোগ, পোকামাকড়, বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, ভিটামিন জনিত সমস্যা, অনুখাদ্যজনিত সমস্যা ইত্যাদি থেকে আপনাদের ফসলকে যথেষ্ট ভালোভাবে সুরক্ষা দিতে পারবেন, যা পরবর্তীকালে আপনাদের ফসলের মধ্যে তার রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। তো যাই হোক, যে কোনো স্প্রে পরিচর্যা আপনাদেরকে বারবার বলি বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করবেন এবং মুখে মাস্ক, চোখে চশমা, হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন এবং বাচ্চাদেরকে যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক, সার, ওষুধ ইত্যাদি থেকে দূরে থাকবেন এবং পারলে কোম্পানি দেওয়া লিফলেটটি অবশ্যই পড়ে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। তাই চ্যানেলটিকে অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করে অল আইকনটি প্রেস করে রাখুন, আপনারা আমার চ্যানেলে আপলোড করা ভিডিও যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।